নতুন এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত দুইটি লেকচার ভিডিওতে আমি সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্ন থেকে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন। যারা এখনো পর্যন্ত দেখেননি অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পরে এই ভিডিও টিউটোরিয়ালে চলে আসবেন। যারা ভিডিওগুলো খুঁজে পাচ্ছেন না দয়া করে কমেন্টে জানিয়ে দিন, আমি সেই ভিডিওগুলোর লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। তো এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব, যেমনটা গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে বলেছিলাম, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা সম্পর্কিত কোয়েশ্চেন নিয়ে। তো মেক শিওর আপনারা আমার সবগুলো ভিডিও এই চ্যাপ্টারের সিরিয়াল অনুযায়ী দেখতেছেন। এই চ্যাপ্টারের উপর আমি সোফার 45টি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। প্রতিটা টপিকের বিস্তারিত আলোচনা করেছি, তারপর এমসিকিউ নিয়ে আলোচনা করেছি, এবার সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতেছি। তো ভিডিওর পাশে যে নাম্বার দেওয়া থাকে সিরিয়াল নাম্বার অনুযায়ী ভিডিওগুলো দেখবেন। হয়তোবা আপনাদের মনে হচ্ছে অনেকগুলো ভিডিও, আসলে ভালো করে সময় দিয়ে দেখলে 2 থেকে 3 দিন সর্বোচ্চ লাগবে, কারণ প্রায় নিয়ারলি সেম অনেকগুলো ভিডিও আছে। হয়তোবা 15 থেকে 16টা ভিডিও আপনারা দেখবেন একই টাইপের। সো খুব তাড়াতাড়ি আপনারা সেগুলো কমপ্লিট করতে পারবেন। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিটা টপিক ভালো করে বোঝা, তাহলে আপনারা ইনশাআল্লাহ যে কোনো কোয়েশ্চেনের আনসার দিতে সক্ষম হবেন। তো সৃজনশীল প্রশ্ন যদি আমরা 3.1 এর সৃজনশীল প্রশ্নগুলো দেখি, বোর্ড কোয়েশ্চেনগুলো দেখি, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 2018 সালের 17 সালের সবগুলো কোয়েশ্চেনের আমি এইখানে যে 3 এবং 4 অর্থাৎ গ এবং ঘ এর যে কোয়েশ্চেনগুলো থাকে সেইগুলো কি কি টাইপ থেকে এসেছে আমি এখানে মেনশন করেছি। রূপান্তর এবং পরিপূরক থেকে এসেছে 2টা কোয়েশ্চেন। আমাদের যেটা আছে এখানে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, এইখানে দেখতে পাচ্ছেন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা থেকে 2টাই রূপান্তর থেকে এসেছিল। রূপান্তর দেখতে পাচ্ছেন, রূপান্তর পরিপূরক থেকে এসেছে। তো দেখতে পাচ্ছেন এইখানে মূলত 2টা টপিক থেকেই সবসময় কোয়েশ্চেন আসতেছে, একটা হচ্ছে রূপান্তর এবং অন্যটা হচ্ছে পরিপূরক। এই 2টা টপিক খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের, তাই আমি বারবার বলেছি এই টপিকের ভিডিওগুলো আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। তো যাই হোক, এবার মুভ করি কোয়েশ্চেনের দিকে। আমি প্রথমে 2018 সালের কোয়েশ্চেনগুলো এই ভিডিও টিউটোরিয়ালে সলভ করে দেবো। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে 2017 এবং 16 সালের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কোয়েশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন, ঢাকা, দিনাজপুর, সিলেট, যশোর বোর্ড 2018 সালে যে কোয়েশ্চেনটা এসেছিল, রানা ও সুমি আইসিটি পরীক্ষায়, এখানে একটা নাম্বার দেওয়া আছে বাইনারি নাম্বার, এর মধ্যে, তো এটা হচ্ছে আইসিটি পরীক্ষার মার্ক, এর মধ্যে এত এবং এত নম্বর পেয়েছে রানা এবং সুমি। সুতরাং এটা হচ্ছে রানার মার্কস এবং এটা হচ্ছে সুমির মার্কস, লক্ষ্য রাখবেন। এবং এটা হচ্ছে আইসিটির যে মার্কসটা আছে পূর্ণ নাম্বার, এটা হচ্ছে আইসিটির পূর্ণ নাম্বার। ওকে, এগুলো নিয়ে আমি আগেই আলোচনা করেছি। সো এবার আমরা যেমনটা বলেছি আপনাদের আমি প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা নিয়ে আলোচনা করব। উদ্দীপকে উল্লেখিত আইসিটির পূর্ণ নম্বর দশমিকে পরিবর্তন করো। সুতরাং এই বাইনারি নাম্বারটাকে দশমিকে পরিবর্তন করতে হবে। ডেফিনেটলি আপনারা এটা পারবেন। তারপর আমি এখানে করে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য রাখবেন। যারা আমার ভিডিওগুলো দেখেছেন অবশ্যই ভিডিওটি পজ করে আপনারা এই অঙ্কটা করে নিতে পারেন, তারপর ম্যাচ করে নিতে পারেন আমার সাথে। তো এইখানে আমরা জানি যে জিরোর পজিশন আমাদের বলেছে প্রশ্নে, এটাকে আমাদের দশমিকে রূপান্তর করতে হবে। তো আমরা জানি যে দশমিকে 10 কাজে লাগবে না, সুতরাং 2 দিয়ে গুণ হবে। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন ডেফিনেটলি এটা জানার কথা। পজিশন বসিয়ে দিচ্ছি জাস্ট মনে রাখার জন্য। ফাইন, তাহলে জিরোর পজিশন হচ্ছে 0 × 2 টু দ্য পাওয়ার 0, দেন 1 নামবে 2 টু দ্য পাওয়ার 1, 0 নামবে 2 টু দ্য পাওয়ার 2, 0 নামবে, বেস হচ্ছে 2 এবং তার পজিশন হচ্ছে 3, 1 নামবে, বেস হচ্ছে 2 এবং তার পজিশন হচ্ছে 4, সবার শেষে 1 × 2 টু দ্য পাওয়ার 5। এটা সমান 0, এটা সমান 2, এগুলো 0 আসবে, এইখানে 16 এবং এইখানে 32। সুতরাং যোগ করলে 32, 16, 48 এবং 2 50 হচ্ছে। সো ডেসিমেলে আমরা নাম্বারকে কনভার্ট করে 50 পেয়েছি। রাইট, ভেরি ইজি কোয়েশ্চেন। এবার পরবর্তী কোয়েশ্চেনের দিকে লক্ষ্য রাখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব। তো যখনই যোগের মাধ্যমে পার্থক্য বলবে তখনই আপনাদের মনে রাখতে হবে এখানে পরিপূরকের কথা বলতেছে। সো 2টার মধ্যে পার্থক্য, সাপোজ আমরা বললাম একজন মার্কস পেয়েছে 7 এবং অন্যজন পেয়েছে 5, 2টার মধ্যে পার্থক্য কত, তখন আপনি সাথে সাথে বলবেন পার্থক্য 2। আপনি সেটা কিভাবে করেছেন, নিশ্চয়ই বিয়োগ করেছেন। তো এখানে বলতেছে যোগের মাধ্যমে সেই কাজটা করা। তো যখনই যোগের মাধ্যমে বিয়োগের কাজ করতে হবে তখনই আপনাদের মনে রাখতে হবে এখানে পরিপূরক ব্যবহার করা হয়। সাপোজ এখানে আমরা যদি এরকম করি প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস হবে এবার, তাই না? তো 2টার মধ্যে সম্পর্ক দাঁড়াচ্ছে যোগ, যোগের মাধ্যমে আমরা কাজটা করতে পারবো। এখানে -5 এর পরিপূরক বের করতে হবে। সো যখনই যোগের মাধ্যমে বলবে তখন মনে রাখবেন এটা পরিপূরককে নির্দেশ করতেছে। তাহলে যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বরের পার্থক্য আমরা নির্ণয় করবো। এটি হচ্ছে রানা এবং এটি হচ্ছে সুমির মার্কস। তো আমি কোশ্চেনটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, এদিকে লক্ষ্য রাখবেন। 62.8 ও 2F এই 2টার মধ্যে পার্থক্য আমরা নির্ণয় করবো। ওকে, সো আপনারা যেটা করবেন, পরিপূরক যেহেতু এখানে পরিপূরক ব্যবহার করতে হবে, পরিপূরকের সময় নিশ্চয়ই আপনাদের মনে রাখতে হবে যে বাইনারিতে নিয়ে তারপর পরিপূরক করতে হবে। তো 62.8 এর বাইনারি কি আসবে, ডেফিনেটলি আপনারা জানেন 2 এর বাইনারি হচ্ছে 3 বিটের জন্য
কারণ বাইনারি এবং অক্টালের সম্পর্ক 3 বিট, সুতরাং এটার 3 বিট হবে 010 এবং এটার 3 বিট হবে 110। মোট এখানে 6 বিট আছে, আমরা এটাকে 8 বিটে পরিণত করে নিচ্ছি। এইখানে আমরা 8 বিটে পরিণত করে নিলাম। এবার যেহেতু পরিপূরক করব সুতরাং 8 বিটে রূপান্তর করে নেব। এবার 2f16 এটার বাইনারি যদি আমরা বের করি, আমরা জানি f সমান হবে 4 বিট, তাহলে f এর 4 বিট হচ্ছে 1111 এবং 2 এর 4 বিট হচ্ছে 0010। দ্যাটস ইট। তাহলে 8 বিটে আমরা কনভার্ট করে নিয়েছি। এবার এই দুইটার পার্থক্য বের করব। লক্ষ্য রাখবেন এই দুইটার পার্থক্য আমরা বের করব। তো পার্থক্য বের করতে হলে আমরা জানি ডেফিনেটলি কি করতে হবে, মাঝখানে যুগের মাধ্যমে বলেছে, তাহলে মাঝখানে প্লাস নিয়ে আসতে হবে, এখানে ভিতরে মাইনাস চলে যাবে যেমনটা আমরা জানি। তো এটাকে পরিপূরক করার দরকার নাই, কারণ এটা ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যার পরিপূরক করতে হয় না, ঋণাত্মক সংখ্যার পরিপূরক করতে হবে, 2 এর পরিপূরক। সুতরাং 2f এর যে মানটা আছে তাকে আমাদের 2 এর পরিপূরক করতে হবে। সো এই মানটাকে 2 এর পরিপূরক করলে কি দাঁড়াবে, প্রথমে 1 এর পরিপূরক করে নিচ্ছি। 1 এর পরিপূরকে 0 এর বেলা 1 হয় এবং 1 এর বেলা 0 হয়, যেমনটা আপনারা জানেন। 1 তাহলে 0 হবে, 1 0 1 0 1 0। এবার তার সাথে 1 এর পরিপূরকে এই মানের সাথে 1 যোগ করব। দ্যাটস ইট, যোগ করে নিলাম। এবার আমরা কি করব, এই দুইটা সংখ্যা আমরা যে দুইটা বাইনারি মান পেয়েছি, দুইটা বাইনারি মান যোগ করব। তাহলে এটা কি নির্দেশ করতেছে, 2 এর পরিপূরকের যে মানটা এটা ঋণাত্মক এই মানটা নির্দেশ করতেছে। ওকে, সো এবার যদি আমরা করি 628 এর বাইনারি এখানে বসিয়ে দিচ্ছি 0011 0010 যেমনটা আমরা পেয়েছি, এবং -2f16 যে মানটা আমরা পেয়েছি সেটার মান এখানে বসিয়ে দিচ্ছি 11001। এবার দুইটা মান যোগ করব, কারণ যোগের মাধ্যমে আমাদের পার্থক্যটা নির্দেশ করার জন্য বলা হয়েছে। 1 0 যোগ করলে হবে 1 1 0 0 1 1 হচ্ছে 0 1 1 হচ্ছে 0 1 1 0 1 1 0 এবং 1। আশা করি বাইনারি যোগ এখানে বিশ্লেষণ করার কোনো দরকার নাই, কারণ এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে ক্যারি বিট যেটা সেটা বাদ যাবে, সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে তাদের পার্থক্য। ওকে, তারা যে প্রাপ্ত নম্বর পেয়েছে এটাই হচ্ছে তাদের পার্থক্য। ওকে, সো আনসার হচ্ছে এটা, রাইট। এবার পরবর্তী কোশ্চেনের দিকে মুভ করি আমরা, যেটা হচ্ছে রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল বোর্ড 2018 সালে এসেছে। XYZ 3 বন্ধু বাজারে গিয়ে x এত টাকার, অর্থাৎ বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে এবং অক্টালে একটা সংখ্যা দেওয়া আছে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। তারপর এখানে হেক্সাডেসিমাল একটা সংখ্যা দেওয়া আছে, এই বই কিনলো। সুতরাং x যে টাকা দিয়ে বই কিনলো সেটা হচ্ছে 110110 এই সংখ্যা। y যে টাকা দিয়ে বই কিনলো সেটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা, এবং z যে টাকা দিয়ে বইটা কিনলো সেটা হচ্ছে এই সংখ্যা দেওয়া আছে। তো এই তিনটা সংখ্যাটা পেয়ে নিলাম। এবার যেটা দেখবো, উদ্দীপকের আলোকে x ও y এর মধ্যে কার বইয়ের দাম বেশি এবং কত বেশি। তো এখানে যুগের মাধ্যমে বলতেছে না কার বইয়ের দাম বেশি, সুতরাং এখানে পরিপূরক করার কোনো প্রয়োজন নাই। পরিপূরক তখনই বুঝবেন যখন পরিপূরক উল্লেখ করা থাকবে অথবা যুগের মাধ্যমে বিয়োগের কাজ করার কথা বলবে, তখনই হচ্ছে পরিপূরক। ওকে, সো এখানে বলতেছে x ও y এর মধ্যে কার বইয়ের দাম বেশি। তো এখন আপনারা যদি লক্ষ্য রাখেন, x যে বইয়ের দাম দেওয়া আছে সেটা আছে বাইনারিতে এবং y এর বইয়ের দামটা দেওয়া আছে অক্টালে। এখন এই দুইটা দেখে কি আপনি বুঝতে পারতেছেন কার বইয়ের দাম বেশি? অবশ্যই আপনারা বুঝতে পারবেন না, কারণ দুইটা সিস্টেমে দেওয়া আছে, 2 নাম্বার সিস্টেমে। আপনি যখনই পার্থক্য নির্ণয় করতে যাচ্ছেন বা কখনো হিসাব নিকাশ করতে যাচ্ছেন, যোগ বের করতে যাচ্ছেন, সর্বমোট, বিয়োগফল কোনো কিছু করতে যাচ্ছেন, তখনই দুইটাকে সেম ইউনিটে নিয়ে আসতে হবে। মনে রাখবেন, আবারও বলে নিচ্ছি, যখনই আপনারা কোনো পার্থক্য বা যোগফল কোনো কিছু বের করতে যাচ্ছেন তখন সেম ইউনিটে নিয়ে আসবেন। এখন কথা হচ্ছে এই দুটাকে কিভাবে কোন ইউনিটে নিয়ে আসলে আমাদের কাজ করতে সুবিধা হবে। যেহেতু আমাদের ভাষা হচ্ছে ডেসিমেল ভাষা এবং আমরা খুব সহজেই ডেসিমেল ভাষায় পার্থক্য নির্ণয় করতে পারি, সুতরাং এই দুটাকে আমরা কি করব, ডেসিমেলে নিয়ে আসবো। তাহলেই আমরা বলতে পারবো x এবং y এর মধ্যে কার বইয়ের দাম বেশি। তো আমি সেই কাজটা এখানে করব, আপনারা লক্ষ্য রাখবেন। প্রথমে x এর মান যেটা আছে সেটাকে আমি ডেসিমেলে নিয়ে যাব, সুতরাং এই মানটাকে আমাকে ডেসিমেলে নিয়ে যেতে হবে এবং এই মানটাকে ডেসিমেলে নিয়ে যেতে হবে, তাহলেই আমি বুঝতে পারবো কার বইয়ের দাম বেশি। সো প্রথমে x এর যে মানটা দেওয়া আছে 110110, এটাকে আমি ডেসিমেলে নিয়ে যাচ্ছি। ডেসিমেলে নিয়ে যাওয়ার নিয়ম অবশ্যই আপনারা জানেন, এখানে পজিশন বসিয়ে দিচ্ছি 0 1 2 3 4 5। তো 0 × 2 to the power 0, 1 × 2 to the power 1, 1 × 2 স্কোয়ার, 0। আসলে 0 নামানোর কোনো দরকার নাই, টাইম ওয়েস্ট করার দরকার নাই, কারণ 0 সাথে যা গুণ করবো তাই 0 হবে। 1 × 2 to the power 4 এবং 1 × 2 to the power 5। তো এটা সমান 0 আসবে, আমরা জানি 2 1 2, এখানে 4, এখানে 16 এবং এখানে 32। তো যোগ করি যদি, 32 16 48, 4 54, 8 2 52, 2 54 অ্যাকচুয়ালি। ওকে, সো এটা হচ্ছে x এর যে মানটা আমরা ডেসিমেলে পেলাম, লক্ষ্য রাখবেন। এবার যদি y এর মানটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করি, 36.8, এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, তো আমরা জানি এখানে পজিশন বসিয়ে দিচ্ছি 0 1,
তাহলে 6 ইন্টু 8 হচ্ছে বৃত্তি, পজিশন হচ্ছে 0, 3 হচ্ছে নিজস্ব মান, 8 হচ্ছে বৃত্তি, পজিশন 1। এটা সমান আমরা জানি কত আসবে 6, এবং এটা সমান আসবে 24, তাহলে এটা আসছে ডেসিমেলে 30। সো এটা হচ্ছে এক্স যে টাকায় বই কিনলো সেটা হচ্ছে 54, লক্ষ্য রাখবেন, এবং ওয়াই যে টাকায় বই কিনলো আপনারা এইখানে লক্ষ্য রাখবেন, আমি এইখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এক্স যে টাকা বই কিনলো সেটা হচ্ছে 54, এবং ওয়াই যে টাকা বই কিনলো সেটা হচ্ছে 30 টাকা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কার বইয়ের দাম বেশি, এক্স এর বইয়ের দাম বেশি, এবং কত বেশি। যেহেতু এখানে বলা আছে যে কার বইয়ের দাম বেশি এবং কত বেশি, তাহলে লক্ষ্য রাখবেন সেই বিষয়ে। তো এখানে আপনারা 54 থেকে যদি 30 বিয়োগ করে দেন তাহলে বুঝবেন কত বেশি। দুঃখিত, এখানে আমি একটা সিম্পল মিস্টেক করেছি, 54 থেকে 30 বিয়োগ করলে সেটা হচ্ছে 24। সুতরাং অবশ্যই এক্স এর বইয়ের দাম বেশি এবং 24 টাকা বেশি, সেই দিকে খেয়াল রাখবেন আপনারা। ওকে, এবার পরবর্তী কোশ্চেনে মুভ করি। উদ্দীপকে 3 জনের বইয়ের মোট দাম তা অক্টালে প্রকাশ করে। এবার 3 জনের বইয়ের দামটা অক্টালে প্রকাশ করার জন্য বলতেছে। যদিও একটা বাইনারি এবং অন্যটা অক্টাল এবং একটা হেক্সাডেসিমেলে আছে, তো তিনটাকে এবার যোগ করে যোগফলটাকে আমরা অক্টালে প্রকাশ করব। তো আগেই বলেছি তিনটা 3 ইউনিটে, আলাদা আলাদা ইউনিটে থাকলে আপনি কিছুই করতে পারবেন না, সেম ইউনিটে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে এই মানটাকে ডেসিমেল, এইটাকে ডেসিমেল এবং এইটাকে যদি আমরা ডেসিমেলে নিয়ে আসি তাহলে ফলাফল নিশ্চয়ই আসবে ডেসিমেলে, যদি যোগ করি সবগুলো ডেসিমেল, তারপর আমরা সেই ডেসিমেল সংখ্যাকে অক্টালে কনভার্ট করতে পারবো। তো যেহেতু অলরেডি আমি এইখানে 3 নম্বর প্রশ্নে দুইটা মানকে ডেসিমেলে কনভার্ট করে নিয়েছি, তাহলে আমার কাজটা অনেক ইজি হয়ে গেছে। এবার সর্বশেষ যেটা জেড, লক্ষ্য রাখবেন জেড এর মানটাকে আমি জাস্ট ডেসিমেলে কনভার্ট করে নিচ্ছি। জেড এর মান যেটা দেওয়া আছে A9। তো শুরুতেই আপনি প্রশ্নে যেটা লিখে নেবেন যে আমরা 3 নম্বর কোয়েশ্চেন, এখানে গ নাম্বার প্রশ্নে আমরা কি করেছি, গ নাম্বার থেকে যেটা পেয়েছি, গ হতে পেয়েছি সেটা লিখে নেবেন। গ হতে পেয়েছি কার কার এক্স এর বইয়ের দাম আমরা পেয়েছি 5, 4, 10, এবং ওয়াই এর বইয়ের দাম আমরা পেয়েছি কত 3, 0, 10। এবার জেড এর বইয়ের দামটা শুধু বের করব। জেড এর বইয়ের দাম হচ্ছে A9, 16। সো এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করে নেই তাহলে আমাদের কাজ অনেকটা এগিয়ে যাবে। তো এটাকে আমি ডেসিমেলে কনভার্ট করে নিচ্ছি, আপনারা লক্ষ্য রাখবেন এখানে পজিশন 0, এখানে 1 যদি বসাই তাহলে 9 ইন্টু এটা হবে 16 টু দি পাওয়ার 0। আমরা পরীক্ষায় এখানে এরকম বসাবো না, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধাতে বসাচ্ছি এখানে। তাহলে এটা সমান আসবে 9 এবং এটা সমান আসবে 160, তিনটা যদি যোগ করি 169, তাহলে সবগুলো ডেসিমেলে পেয়ে গেছি। এবার যদি এক্স ওয়াই জেড আমরা যোগ করি 54, 30, এবং জেড এর মানটা যদি যোগ করি 169, তাহলে 9, 4, 13, 3 হাতে থাকবে 1, 6, 3, 9, 9, 4, 15, 5 হাতে থাকবে 1, 253। সো এই যে 253 পেলাম সেটা ডেসিমেলে আছে। এবার এটাকে আমাকে কি করতে হবে, যেহেতু বলেছে ফলাফলটা অক্টালে প্রকাশ করতে হবে, সুতরাং সর্বমোট এই মানটাকে আমি অক্টালে নিয়ে যাব। এবার অক্টালে কিভাবে নিতে হবে, নিশ্চয়ই ডেসিমেলের 10 কাজে লাগবে না, 8 দিয়ে এটাকে ভাগ করতে হবে। সুতরাং 8 দিয়ে যদি আমরা 253কে ভাগ করি, 3 8 24, 13, 8 একে 8 থাকবে 5, আবার যদি 8 দিয়ে ভাগ করি 3 8 24 থাকবে 7, আবার যদি ভাগ করি সেক্ষেত্রে আনসারটা হচ্ছে 3 7 5। তাহলে আমাদের আনসারটা বের হয়ে গেছে 3 7 5, এটা হচ্ছে অক্টালের মান। গ্রেট, আমি অনেক সময় নিয়েছি, সেই জন্য এখন পরবর্তী ভিডিও যে কোয়েশ্চেনটা আছে এত সময় দেব না, আপনারা লক্ষ্য রাখবেন। এখানে মালিহা, ফারিহা ও সারা সংখ্যা পদ্ধতির ক্লাস শেষে মাঝে মধ্যে বন্ধুদের অবাক করতে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ব্যবহার করে প্রশ্নের উত্তর দেয়। গত ঈদে 3 পিস কেনার পর বন্ধুরা দাম জিজ্ঞেস করলে মালিহা বলল এত টাকা, ফারিহা বলল এত টাকা, এবং সারা বলল এত টাকা। মালিহা ও সারার 3 পিসের মধ্যে কারটির দাম বেশি? এখন লক্ষ্য রাখবেন মালিহার যেটা আছে, মালিহার আছে বাইনারি একটা নাম্বার 10110010, এটা হচ্ছে মালিহার। এবং সারার যেটা আছে সেটা হচ্ছে সারা বলল এত 4118। ওকে, সো এই দুইটার মধ্যে কার্ডটির দাম বেশি। এখন কিভাবে আপনারা বুঝবেন কার্ডটির দাম বেশি, তাহলে দুইটাকে যদি ডেসিমেলে কনভার্ট করে নেন তাহলে ডেফিনেটলি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কার্ডটির দাম বেশি। ওকে, সো কাজটা এরকম করতে হবে, ডেসিমেলে নিয়ে যাবেন তাহলেই বুঝতে পারবেন। পরবর্তীতে ফারিহার 3 পিসের দামই সবচেয়ে বেশি। তাহলে এখানে মালিহা সারা দুইটা অলরেডি আপনারা ডেসিমেলে কনভার্ট করে নিয়েছেন। এবার 4 নম্বরে যখন আনসার দেবেন তখন ফারিহার যেটা আছে সেটা হচ্ছে 7 5 6 10 অক্টালে দেওয়া আছে। এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করে নেন তাহলে অলরেডি দুইটাকে ডেসিমেলে কনভার্ট করেছেন, সবগুলো ডেসিমেলের মধ্যে আপনারা খুব সহজে পার্থক্য নির্ণয় করে বলতে পারবেন ফারিহার 3 পিসের দাম সবচেয়ে বেশি কিনা কম, সেটা আপনারা বুঝতে পারবেন। তো এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে, আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। আমি অলওয়েজ ট্রাই করতেছি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসার জন্য। যারা এইচএসসিতে পড়তেছেন, আমি দীর্ঘদিন থেকে 2 বছর থেকে আপনাদের চেষ্টা করে আসতেছি, বা 3 বছর ধরে চেষ্টা করে আসতেছি আপনাদের সহযোগিতা করার জন্য, এবং আলহামদুলিল্লাহ সোফার আমি অনেক হ্যাপি, কারণ বাংলাদেশে প্রায় অনেক গ্রাম অঞ্চল থেকে অনেক স্টুডেন্ট কল দেয়, অনেকে সাপোর্ট করে, আমাকে ইন্সপায়ার করে, অ্যাকচুয়ালি বলতে হবে সাপোর্ট না ইন্সপায়ার করে। এই ইন্সপায়ারেশনটাই আসলে এক ধরনের সাপোর্ট। তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
এছাড়া আমি কম্পিউটার সায়েন্সের উপর প্রায় 900-র উপর ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। আশা করি আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। যারা যখনই অনার্স লেভেলে পড়বেন তখন অনেকগুলো ভিডিও পাবেন, আমার অনেকগুলো সাবজেক্টের উপর ভিডিও আপনারা পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।